এভরিওয়ান, আরেকটা দিন তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আরেকটা বলতে পারো গরমের দিন তোমাদের সাথে শেয়ার করতে এলাম। সেই দিনকে ছিল হচ্ছে এক্সট্রিম গরম। নিউজেও দেখিয়েছিল যে এতটাই তাপমাত্রা থাকবে। তো সেই দিনকে ছিল আমার ক্লাস, সুতরাং কিছু করার নেই, যেতেই হয়েছিল। ওখানে আমার আর সাহস হয়নি যে রাস্তায় বেরিয়ে ব্লগ করার, কারণ এত এক্সট্রিম রোদ ছিল। তো ওখানে পৌঁছে গেছি, এখানে সবাইকে দেখাচ্ছি। ওখানে পৌঁছে কিছুক্ষণ বসে স্টার্ট হয়ে গেছিলো হচ্ছে আমাদের একটুখানি গল্প গুজব, তারপরে হচ্ছে একটুখানি আমরা প্র্যাকটিস করেছিলাম সবাই সবার উপরে। আর এখানে দেখো আমি আমার কাজটা দেখাচ্ছিলাম। সেদিনকে না আমার আর শরীরটা ভালো লাগছিলো না, এত আমি মানে গরমে হাঁপাতে হাঁপাতে বলতে পারো গেছি। তো সেই দিনকেই আমাদের সবার মধ্যে ঠিক হলো যে চলো বাইরে থেকে কিছু একটা আনিয়ে খাওয়া দাওয়া হবে। তো এখানে সবাই মিলে, বন্ধুরা সবাই একসাথে থাকলে যেটাই হয়। তো এখানে আমরা চাউমিন আনিয়েছিলাম, সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আবার একটু প্র্যাকটিসে আমরা বসি। যারা জানো না তাদেরকে আমি বলে দিই, আমি একটা অ্যাডভান্স কলকা ক্লাসে ভর্তি হয়েছিলাম। ওখানে সব বন্ধু বান্ধবরা আমি খুব মিস করবো, কারণ ক্লাসটা শেষ। সত্যি এই 10 দিনে একটা আলাদাই সবার সাথে বন্ডিং তৈরি হয়ে গেছিলো। আর আমি তো যেখানে যাই খুব মজা করতে ভালোবাসি, সবাই জানো, যারা আমায় খুব কাছ থেকে চেনো তারা জানো আমি একটুখানি আনন্দ মজা এগুলো করতে খুবই ভালোবাসি। তো সবার সাথে মিলেমিশে থাকতেই পছন্দ করি। তো এখানে দেখো খাওয়া দাওয়া করছিলাম। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলে দিই, আমি ভিডিওতে যা দেখাই সব কিছু কিন্তু রিয়েল। দেখো আমি যেভাবে খাচ্ছি পুরো বলতে পারো অসভ্যের মতোই খাচ্ছি। তো আমি যেরকম সেরকমই কিন্তু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আমি কিন্তু তোমাদের সাথে রিল লাইফের থেকেও রিয়েল লাইফটাকে বেশিভাবে তুলে ধরি। হয়তো সেই কারণেই হয়তো আমি এইভাবে তোমাদের সাথে দেখাতে পছন্দ করি। আর আমার যারা ভিউয়ার্স রয়েছে, ফলোয়ার্স রয়েছে, তারা কিন্তু এইভাবেই দেখতে পছন্দ করো। তো আমি যেরকম আমি কিন্তু সেরকমই সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের আউটফিটটা তোমরা বলবে কীরকম লাগছে। আমি আজকে একটা জিন্সের একটা স্কার্ট পরেছি, এটা আমার খুব পছন্দ, মাত্র 250 প্রাইস নিয়েছিল। যদি কেউ লিঙ্ক চাও অবশ্যই কমেন্ট করো, আমি দিয়ে দেবো লিঙ্ক। আর ওপরের টি শার্টটা 100 বা 110 এরকমই প্রাইস নিয়েছিল। মানে ভেবে নাও আমার ওই 350-400-র মধ্যে আমার আউটফিট কমপ্লিট আজকে। জানো তো আমার সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো ওখানে বেরিয়ে আমি একটুখানি, এত গরম লাগছিলো, একটা আইসক্রিম খেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার খুব জল তেষ্টা পাচ্ছিলো, জল আমি পাইনি, সেই জন্য একটু একটা আইসক্রিমই কিনেছিলাম, খাচ্ছিলাম। তখন আমি দেখো টোটোতে অলরেডি বসে পড়েছি। এবার টোটোতে বসার পর টোটোটা যথারীতি ছেড়েও দিয়েছে। এবার আমার অর্ধেক রাস্তায় যাওয়ার পর মনে পড়েছে আমি তো চার্জারটা ওখানেই ফেলে এসেছি। আমার তো ক্লাস থেকে চার্জারটা নেওয়াই হয়নি, কারণ আমি প্রত্যেকবারই প্রত্যেক দিনই বলতে পারো আমার মানে ফোনে চার্জ থাকে না, আর ওখানে চার্জ দিই। তো সেই দিনকে ভুল করে ওখানেই চার্জারটা ফেলে এসেছি, আমাকে আবার সেই যেতে হয়েছে, গিয়ে চার্জারটা নিয়ে এসে আবার বাড়ির দিকে যাচ্ছি। এই করতে করতে আমার প্রায় 5টা 5:30 বেজে গেছে। এখানে দেখো যেহেতু দুটো টোটো চেঞ্জ করে যেতে হয়, আমি এখন অটোতে রয়েছি, যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে পৌঁছে দেখি সুরজিৎ অফিস থেকে চলে এসছে, ওর জন্য একটু রাসনা গুলেছিলাম। আচ্ছা কে কে রাসনা খেতে ভালোবাসো একটুখানি কমেন্ট করো তো। এটা রাসনার হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, আমি সবচেয়ে ভালোবাসি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারটা। অনেকে আবার অরেঞ্জ ফ্লেভারটাও ভালোবাসে, কিন্তু আমার ওটা আবার ভালো লাগে না। তো তারপর একটু বাড়িতে এসে একটুখানি ট্যান রিমুভ করেছিলাম, এত এক্সট্রিম ট্যান পড়েছিল সেদিনকে, মানে প্রচণ্ড রোদ ছিল যেহেতু। এটার ভিডিও কিন্তু আপলোড রয়েছে, চাইলে দেখে নিতে পারো।